নমস্কার সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসএ ত্রিপুরা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। এই মুহূর্তে যে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আসামে নিয়মিতকরণ করা হলো সর্বশিক্ষার শিক্ষকদের। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিকই শুনছেন, আসামে নিয়মিতকরণ করা হলো সর্বশিক্ষার শিক্ষকদের। প্রায় 23,000-এর উপর শিক্ষককে নিয়মিতকরণ করলো আসামের হেমন্ত বিশ্ব শর্মা সরকার। ঠিক একইভাবে ত্রিপুরায়ও আশার বুক বাজছে সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের জন্য। আজকের এক দৈনিকী প্রভাতী পত্রিকায় এই বিষয়ে একটি খবর করা হয়, সেই খবরটি আপনাদের কাছে উপস্থাপন করছি। হাইকোর্টের রায় সত্ত্বেও সর্বশিক্ষার শিক্ষক নিয়মিতকরণে তালবাহানা। আসাম সরকার সর্বশিক্ষার প্রায় 23,000 শিক্ষককে নিয়মিতকরণ করল। আসামের নির্বাচনের প্রতিশ্রুতি ছিল সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ করবে। অগাস্ট 2024 আসাম সর্বশিক্ষা শিক্ষকদের সমান সংখ্যক শিক্ষকের পদ তৈরি করে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভের মাধ্যমে শিক্ষকদের নিয়মিতকরণ করে। আসাম সর্বশিক্ষা শিক্ষকদের ক্ষেত্রে নতুন পেনশন অনুযায়ী তাদের পেনশন দেওয়া হবে। অপরদিকে 23 ফেব্রুয়ারি 2021-এ ত্রিপুরা উচ্চ আদালত সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণ সহ পেনশন প্রদানের নির্দেশ প্রদান করে। রায়ে বলা হয়েছিল সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণ করতে শূন্য পদে অথবা নতুন পদ তৈরি করে শিক্ষকদের নিয়মিতকরণ করতে হবে। রায়ে স্পষ্ট বলা হয়েছে হাইকোর্টে মামলার ঠিক 5 বছর পর থেকে নিয়মিতকরণের পেনশন ফিক্সেশন হবে, কিন্তু চাকরিতে যোগদানের দিন থেকে পেনশন কাউন্ট করতে হবে। ত্রিপুরা সরকার মাত্র 2 জন শিক্ষককে পূর্বেই টেট ছাড়া নিয়মিতকরণ করে পুরানো পেনশন এবং জিপিএফ দিয়ে দিয়েছে, কিন্তু অন্য শিক্ষকদের টেট ছাড়া নিয়মিতকরণ করেনি। পরবর্তীতে আদালত অবমাননার মামলা হলে রাজ্য সরকারের পক্ষ থেকে উচ্চ আদালতকে জানায় সর্বশিক্ষার মামলার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাবে না, সরকার শিক্ষকদের নিয়মিতকরণ করবে। তৎসঙ্গে কেন্দ্রীয় সরকার আরও জানিয়েছে চতুর্দশ অর্থ কমিশন রাজ্যকে 32% থেকে 42% অর্থ বরাদ্দ করেছে। সেখান থেকে প্রয়োজনীয় অর্থ সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণ করে শিক্ষার অধিকার আইন 2009 বাস্তবায়ন করার উল্লেখ করেছে। পরবর্তীতে 30 নভেম্বর 2021-এ রাজ্য সরকার নিয়মিতকরণের স্কিম বানিয়ে টেটের অজুহাত দেখিয়ে কোনো শিক্ষককে নিয়মিতকরণ করে না। রাজ্য সরকারের অন্যায় ও অনৈতিক সিদ্ধান্তের প্রতিবাদে বঞ্চিত সর্বশিক্ষার শিক্ষকরা পুনরায় উচ্চ আদালতের শরণাপন্ন হন ন্যায় বিচার পাওয়ার জন্য। গত 16 অগাস্ট 2024 ত্রিপুরা উচ্চ আদালত শিক্ষকদের পক্ষে রায় দিয়ে বলেন 29 জুলাই 2011 এর পূর্বে যেই সমস্ত সর্বশিক্ষা শিক্ষকরা নিয়োগ ও বিজ্ঞাপনের ভিত্তিতে নিয়োগ করা হয়েছে সেই সমস্ত শিক্ষকদের চাকরি নিয়মিতকরণ করতে টেটের কোনো প্রয়োজন নেই। উচ্চ আদালতের রায়ে স্পষ্ট বলা হয়েছে রাজ্য সরকার সমস্ত নিয়মনীতি মেনেই সর্বশিক্ষা শিক্ষকদের চাকরি দিয়েছে। বিজেপি দলের ভিশন ডকুমেন্টেও বলা হয়েছিল সরকার গড়লে 3 মাসের মধ্যে নিয়মিতকরণ করা হবে। অপরদিকে পূর্বতন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বিধানসভায় বলেছিলেন টেট ছাড়া সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ করা যাবে না। যখন উচ্চ আদালত স্পষ্ট করলে শিক্ষকদের নিয়মিতকরণ করতে টেটের প্রয়োজন নেই, বর্তমান সময়ে বিজেপি শাসিত আসাম রাজ্য সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণের নিয়োগপত্র শিক্ষকদের হাতে দিল। অন্যদিকে অপর বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্য সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ না করে উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানানোর প্রস্তুতি নিচ্ছে। সরকার শিক্ষার অধিকার আইন 2009 মেনে নিয়মিতকরণ না করে সর্বশিক্ষার শিক্ষকদের অযথা কোর্টের দিকে ঠেলে দিচ্ছে। এতে ছাত্রছাত্রীদের পড়াশোনার উপর প্রভাব পড়ছে বলে শিক্ষার্থীদের অভিভাবকদের বক্তব্য। তো এই ছিল আজকের প্রতিবেদন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অবশ্যই টিপবেন যাতে পরবর্তী নোটিফিকেশন দিতে পারি। ধন্যবাদ।